ফলাফানি দোলা বাইয়ের ফেফানি হালাই চালাইছে না কোথাও। তো পরে থেকে গিয়ে হৌরের কাছে বিচার দিছে, এই ফলাফানি আমার কন্যাছে কই দি কিতা কইয়া কন্যাছে কই দুলাবাই কইয়া, তো সালারা দুলাবাইয়ের কন্যাছে আমি কিতা করাম কইয়া আবার আটতে পাইতেছে বিচার কাইতে বিচার জাগাত কাইতে সিটের ভিতরে যে বইছে সেগুল দিয়া বাঙ্গা দিছে টিনের সিট যে কুদুর পরে পরে সিফা খেয়াল হচ্ছে ওই বাঙ্গা সিফাটা দিয়া তার ইয়া গিয়া সামরা গিয়া ঢুকা দিকা দেখো ভরলা তোরে খেরিয়ে ভালা এই কথা কয়ে খেরিলা আল্লাহ ইয়া ইয়া দিলে দিও তো দিলে দিও তো আল্লাহ কাছে নিলে নিচ্ছে। রাজা ঘোষণা দিছে সাইড বউ রাজা কয় বউ আমার কথা কেন কয় বউ সাইড বউয়ের ঘোষণা দিছে আই সাইড বউয়ের দিকে আসো আমি কোন সময় মইরা যাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যায়। সাইড বউ আইয়া খেয়েছে পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা টেহা পয়সা সব এই রুমের ভিতরে। রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে এই রুমটার ভিতরে যা যে যখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ে আলাই। এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলাটা হাতে দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে। দলিলটা যদি আল্লাহ করে লয়ে লইতাম পারি তো পাত্র দরকে ওর ঘর থাকতো না সব দুটো আন্ডারে। তো এই কথা মনে করে বেরিয়ে গিয়া দলিল দিয়ে আঞ্জা দিয়া ধরছে। আরেক বউয়ে দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটার আঞ্জাতে ধরে রয়েছে। আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটাতে রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে। ওই টেহা পয়সা যেটা রাখছে তো এক বেরিয়ে ধরছে দলিল, আরেক বেরিয়ে ধরছে টেহা পয়সা, আরেক বেরিয়ে ধরছে সোনা দানা, সব ধরে সারছে। পরে সুডু বউটা সাংঘাতিক বুদ্ধিমতী বেরিয়ে গিয়ে রাজার হাত ধরে রেখে দিয়েছে। আমি অনেক জায়গা মঞ্চে বইয়া আমি দূরে পাই না কেড়ে এর নিচে নামাইয়া নিচের থেকে কন্যা চাইয়া উফরে তুলছি। অনেক জায়গাতে এই ঘটনা ঘটছে। সুতরাং উফরে যারা আছেন আপনারা কি থাকবেন না নিচে নেমে লাগবেন এটা আপনার আওয়াজের উপরে নির্ভর না রে ভাই, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। সিদ্দিক কাকু তো ডরাই এলাইছে নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে আচ্ছা যদি থাকতাম পারিনি উপরে গিয়ে আপনার দুই একবার ফইলা দিয়া কইলেন পরে দিয়া কইলে কইবেন না কইলেন না আমিন কর সিদ্দিক কাকু মাশাআল্লাহ। সবাই সুলতানি কি চেয়ার টেয়ার লইয়া পিছিয়ে ইয়া করণের লেগিয়া তুমি দরকারে সোনাগন্ধার মতো কথা মনে আড়াই দিছে। সোনাগন্ধার ফিসা বুঝিতে দোয়া করতে 2.5 ঘন্টা। তো ফলাফাইনে দেখতাম গামছা গুমছা বান্ধা লইতো গলার লোক হাত নিলেও ফিরা যাই গা। সুলতানেও চেয়ার টেয়ার লইয়া লইছে হাত লইয়া নি মোবাইল ফিরা যাই গা। তলে যে একটা বালিশ দিয়া লইলা নাকি রে আরাম লাগলো দিচ্ছে নরম জিনিস দিচ্ছে। আমিন কর। অন্য তারা মোবাইল দিয়ে বন্ধ করে আলো মোবাইল বন্ধ করে তোমরা একবার চাও আমার ফাইল 15বার চাও মোবাইলের ফাইল মোবাইল বন্ধ করে না। এবার তো লাইভ দিয়া রাখছে। লাইভ মানে কিতা বুঝায় লাইভ মানে আমেরিকা যাইতেছে ওয়াজ আপনার কি আপনিও কি লাইভ আমার আপনি হুদুদি ধরে বইয়ে রয়েছেন কিনতে আমিন কর। তুমি লাইভ তুমিও লাইভ হাতে মিশা কথা কও। আচ্ছা হ্যাঁ তো ধরে রাখো আমিন কর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান এই বাড়ির মুরব্বী। আহারে কেমনে কেমনে মুরব্বীগুলা বিদায় হয়ে গেছে না। আমরা যখন ছোটবেলা আসতাম লাক্কা খেলতাম, পহিরো লাক্কা খেলতাম। এই ফানিতে ফাল টান দিয়া টানে বাড়ি ওইটা দৌড়াদৌড়ি চলতো। কেউ উড়ানের উফরে দিয়া কেউ ডেক্সির উফরে দিয়া। হ্যাঁ তারাই আবার ফুফার কাছে বিচার দিত আপনার মেহমান দিলে থাম। ফুফায় আবার ফুফুরে কইতো, ফুফুয়ে কইতো তোরা কিতা শুরু করছ। কি দিন গেছে হ্যাঁ, সব শেষ সব শেষ। মুরব্বীগুলা কেমনে কেমনে বিদায় হয়ে গেছে। সিদ্দিক কাকু মুরব্বী হয়ে গেছে। আমি মাহফিল শুরু করার পরেও তো যারা সভাপতি ছিল অনেক সভাপতি বদলাই গেছে। আমার ফুফা ওই তারপরে গিয়া ফুফা নুরুল ইসলাম, ডাক্তার নুরুল ইসলাম, হ্যাঁ সিরাজুল ইসলাম, কেমনে কেমনে সুলতানের আব্বা কি সুন্দর একটা হাসি দিত দেখলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তো জীবন। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার। এটা কোনোদিন আর মাস্টার লাগবা না, এখানে লাগবা স্যার। ওনারা মানুষ গড়ার কারিগর। ওনাদের যারা সমবয়স্ক ওনারা মাস্টার সাহেব কইয়া ডাক দিবে। আমরা যারা এবার আর ফুটবাতি যা
আমরা কি মাস্টার কইতাম পারা? এবারতে বয়সে যারা বড় অথবা হোমাইন্না তারা কইতে পারবো মাস্টার, আর আমরা কন লাগবো কিতা? সিদ্দিকুর রহমান স্যার। আজকের ওয়াইজ যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি দেরি করে এবার লম্বা সময় পেয়েছি। আমার নতুন বেআই, আবার আমরা বেআই হইছে। আগে আসিল শুধু ফুফাতো ভাই, এখন ফুফাতো ভাই প্লাস বেআই। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা জাহাঙ্গীর আলম সরকার, ভাইস প্রিন্সিপাল বাগড়া ফাজিল মাদ্রাসা কামিল মাদ্রাসা বিপাড়া কুমিল্লা। ওয়াইজদের ভিতরে নাম আছে হজরত মাওলানা কারি আব্দুর রহমান, আমার আদরের ধন, আমার ছাত্র আব্দুর রহমান, হজরত মাওলানা আমজাদ হুসাইন মাশাআল্লাহ পূর্ব চণ্ডীপুর মাদ্রাসার সম্মানিত শিক্ষক, হজরত মাওলানা মনিরুল ইসলাম আমাদের এখানেই ছোট থেকে বড় হয়েছে, মনিরে হন ওয়াজ হয়েছে, শামপুর আবার চাকরিও করে। বিশেষ বক্তা আমার আদরের ধন কলিজার টুকরা, আমার সার্বক্ষণিক সফর সঙ্গী, আমার হৃদয়ের মনে কোথায় যার বাস, হজরত মাওলানা ওয়ালিউল্লাহ বাড়ি, মুআল্লিম নাগাইশ দরবার শরীফ এবং ট্রেজারার নাগাইশ দরবার শরীফ, অর্থ সম্পাদক। উপস্থিত আছেন আমার আদরের ধন নাগাইশ দরবারের মজলিসে শুরার সদস্য জনাব হজরত মাওলানা কারি সুলাইমান। উপস্থিত প্রিয় পরিচালক আমার আরেক আদরের ধন মোহাম্মদ সফিউল্লাহ। তো সবাই তো আমি এই বাড়ির চিনি, সুলতান হেন বইয়া দিছে, তারপরে গিয়া ইয়া আছে জিলানি, এবারে হান্নান বাইকো, আরে এবারের কথা মনে হইলে বিয়ার কথা মনে, এবারে লুঙ্গি টুঙ্গি উসাইয়া ফাইলার মুখ বান্ত। রহিম ভাই, রহিম ভাই কো, রহিম ভাই কো, এই রহিম ভাই এবারে দেখলে ফুল ফিটার কথা মনে, কি দিন গেছে কেন। এবারে ফাইলার মুখ বান্ধনের ভিতরে এক্সপার্ট আছিল, আমরা চারিগুলো গুল হইয়া বইয়া থাকতাম, এবারে আবার ভাঙ্গা ভেঙ্গে এটা দিয়া দিত, এরকম এটা দিয়া। আপনার রহিম ভাই আরো মার্শাল্লাহ জাকিরাই করছে, মনে করছে নামটি কনের বালা জায়গায় পরে দিয়ে আর কয় না না কয়, আমরা জাকিরে। হ্যাঁ মারহাবা বলেন, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আদরের জাকির মেম্বার, আল্লাহ যেন তার যোগ্যতা বাড়াইয়া মেম্বরেতে যেন তার চেয়ারম্যান বানাই না। যোগ্যতা মানে কি বেশি করে যেন কম খেতে পারে নাকি, আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন। বন্ধুগণ, আমরা অনেক কথা শুনেছি, লম্বা সময় আমি কথা বলবো না। অনেক মানুষ এখনো দাঁড়িয়ে আছেন, লোকজন আসতেছেন, তো মাইকের আওয়াজ শুনে অনেকে বাড়িঘর থেকে রওনা দিছে। দোকান, হ্যাঁ ঠিক আছে, সাউন্ড হবে, বাড়ানো যাবে না, বাড়াইলে কেরকিরি দেয়, ক্ষতি হয়। আমি ওই লরি যে ওখান থেকে আর লড়তাম না, এই কাছে কইলা করে দেখবেন, শুনবেন আপনারা যারা আমরা এই বাড়িওয়ালা যারা আসো, তোমরা এখন সকলে মেহমান হইয়া বইয়া থাকলে তেমনি শাড়ি পিছিয়ে দেয় কেটা, শাড়ি আর নাই নাকি? শাড়ি থাকলে শাড়ি না, শাড়ি থাকলে লাগবে তো, জায়গা থাকবে না, এগুলো দেখি খুললা লাউন যাবো, তাহলে পর্দাটা খুললা দাও, ডেকোরেটর হেগুলদার জায়গা নাই তো। আচ্ছা, এই যারার সামনে জায়গা আছে ফিলুইয়াফানা না কইরা কোথাও জায়গা দেন, ওগুলো ফিলুইয়াফানা কইরা না, আইয়া নো সামনে সামনে আইয়া বল, হ্যাঁ লড়াচড়া করো না। এটা কি তৌফিক ভাইয়ে আপনি চাইতেন না, বল পুলিশের লোক চাইতে গেলে খবর আছে, হাফ দা ফিটা পড়ে কোন জান, এবার কারে কোন যা লইয়া পড়ে কোন যান, তো আপনি বইয়ে থাকেন, আমরা বোয়ানের লাইন করতে আসি। হ্যাঁ তৌফিক ভাইয়ে, আরে ব্রাহ্মণবাড়িয়া যে মাহফিল যায়, এবার আইয়া বইয়া থাকে রে, রক্তের টান, মারহাবা বলো না কেন, এরে সম্পর্ক, এরে মনুষ্যত্ব, আমিন কও। তাই আমরা সবাই আওয়াজ করে দোক না, তুললা দোক, বাতাস টাতাস হইব, ঠান্ডা গরম পড়ছে তো, হ্যাঁ তুললা দোক, জাগা হইলে হইব, না হইলে নাই, তুললা দাও। আচ্ছা আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে পড়েন সুবহানাল্লাহ।
বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের মতো হঠাৎ করে বলে একরকম করে আর একরকম, যা বলে তা করে না, যা করে তা বলে না। এটা হলো মানুষের স্বভাব। কিন্তু আল্লাহ যা বলেন তাই করে দেন। কে খুশি হইল বেজার হইল, এই জন্য আল্লাহর বিধান আল্লাহ লঙ্ঘন করেন না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এখন কথা বলতেছেন কেন? বসেন সবাই, কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সুন্দরভাবে তাই করে দেন। আল্লাহর অন্তরে অনেক মায়া। খেয়াল করেন, কথা বললেন না ছেলে, কথা বলো না, কেউ মুরব্বীরা কথা বললেন না, মন দিয়ে শুনেন। এদিকটা জায়গা থাকলে বাড়াই দাও, বসাই দাও, চেয়ারগুলো একটু ওইদিকে পেছনে সরাই দাও। আচ্ছা ঠিক আছে, সামনের বছর এটা আমরা বুঝ কইরা আর একটু বড় করে যেন করা যায়। এটা হলো আল্লাহর রহমতের বৃষ্টি যখন হয়, আপনি গ্লাস দিলে গ্লাস ভরে, বদনা দিলে বদনা ভরে, বালতি দিলে বালতি ভরে, ড্রাম দিলে ড্রাম ভরে, বাইয়া সাইয়া পড়ে। এটা হলো আল্লাহর রহমতের কোনো সীমা না। সুবহানাল্লাহ না কেন? তাইলে বোঝা গেল এতদিন শুরু করছে, শুরু হয়েছে, তখন বড় করছে, আরো বাড়ছে। তো সামনের বছর আরে কেমন করণ যায়, তারা বাড়িওয়ালা বইয়া এই মাহফিলের পরে আমিও সবাই নিয়ে একটু বসবো, পরামর্শ আছে জরুরি। জাকিরেও থাক্য, তুমি মনে করো এই বাড়িওয়ালা এ মনে করে থাক্য। হ্যাঁ, যেহেতু সমাজের প্রতিনিধি তোমার দরকার আছে, হ্যাঁ, আমরা সবাই মিলে পরামর্শ করব মাহফিলের পরে, সিদ্দিক কাকু সহ। এটা পরে হবে, কিভাবে আরো সামনের দিকে সুন্দর করা যায়, যুগে যুগে কেমনে আরো সুন্দর একটা পরিবেশ করা যায়, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর কথা কইয়েন না। হ্যাঁ, দুনিয়ার ভিতরে মানুষের প্রতি সবচেয়ে মায়া বেশি যার, তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি হলেন আল্লাহ। আপনি মনে করেন আপনার মার মায়া বেশি আপনার জন্য না। আপনার মায়ের মায়া আর আল্লাহর মায়া আকাশ পাতাল পার্থক্য। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ কইরা। এই আমজাদ ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো, হাইপে ঘুরে বল। তো 100 ভাগ কইরা মায়াডারে 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কথা কন না, তোর ইচ্ছা একজনের পর একজন। হ্যাঁ, সবাই কোন আমিন। সাউন্ড কি বাড়াই দিলে বালা, নিকেরকিরি করে দিলে কি বালা? আমরা মজা করে শুনতে আসি, আস্তে আস্তে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া নাই। এমন না আমরা হাতে গিয়ে সেটা সাহেব বাজারও যাই কেন, এডো আমরা মনে হচ্ছে ফজরের আজানও দিতে পারি। এবার এলাকা বুঝ করে বাসের লোকে বইছে যে সকালবেলা যদি ফজর আজান দিয়া হেলান দিয়া বইয়ে দিয়ে বালা, এটা বুদ্ধিমান লোক। মার হাবা কন। তো সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য, বান্দার জন্য কার? সবাই জোরে কন, কার? আমার আম্মার, আমার আব্বার, আমার জন্য যত মায়া,
এর চাইতে অনেক বেশি কোটি কোটি গুণ বেশি মায়া আল্লাহ। মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। 1 ভাগ মায়াকে আবার 100 ভাগ করেছেন। ওই 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে দিছে। এবার চিন্তা করেন, প্রথমে মায়াডারে করছে 100 ভাগ, 99 ভাগ আল্লাহর। যে 1 ভাগ ছিল এইটারে করছে আবার 100 ভাগ, এইটার আবার 99 ভাগ আলগা কইরা যে 1 ভাগ তৈলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ। এটা সমস্ত মাখলুকাতরে আল্লাহ দিছে। আমার মনে হয় ফসা দিয়া নিছে রে। এই ফসাটায় তো আমরার মায়েরা সহ্য করতে পারছে না। আম্মা কইয়া যখন ফুতে ডাক দেয়, এবিরি কাজকর্ম হালাইয়া, ডেক দেখছি হালাইয়া, চুলাত আগুন হালাইয়া, দৌড় দিয়া গিয়া ফুতের আঞ্জা দিয়া দৌড়া কুলো লইয়া লায়, ঠিক কিনা? এর দূরা ফাইয়া মার যদি এইরকম লাগে, তাহলে যেই আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দায় যখন একটা আল্লাহ কইয়া ডাক্তার দেয়, ডাক্তার লগে লগে আল্লাহর কলজাটা এইরকম মায়ায় বইরা টান দিয়া বান্দারে কুদরতি কুলের ভিতরে উঠাই দেয়। সুবহানাল্লাহ। খালি আপনি একটা ডাকে তো আমরা দিতাম পারলাম না। আল্লাহ কয়ে তো ডাকটাও দিতাম পারি না, মায়া করে ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি। আল্লাহ কয় অদহনি আস্তা চিন্তা কর, বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? 2 জন মানুষের লোক আল্লাহ খুব রাগ। কয়জন? 2 জনের লোক আল্লাহ খুব রাগ। একজন হইল যে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চায় না। তে মনে করে মেহনত করাম, টেহা পাম, খাইয়া হইতালাম, আর যদি আল্লাহর লোকের কথা কয় আমি করতাম না। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষের রাগ হয়, চাইলে রাগ হয়। যেমন জাকির মেম্বার, হ্যাঁ, আমরা যদি প্রত্যেক দিন ইয়া করেন, জাকির আমরা রাস্তাটা কোথায় ইয়া করি, জাকির ইয়া করেন ফহির ফাটটা দিয়ে কোথায়, জাকির কবরস্থান হেগুন দিয়ে কোথায় বান্ধা দিয়ে, জাকির ভাই আমি টেহার কলস লাগাইছি কদিন ফটো তোমরা একদিন একটা তুইটা দেবো। কারণ প্রত্যেক দিন একটা লোকের কাছে চাইলে তে করতে দিব করতে, তখন মানুষ এই তার রাগ হইয়া যায়, হ্যাঁ আমি কি গাছ লাগাইছি টিহা, তোমরা আমার মেম্বার বানাই, সেটা একটা ইয়া পাইছো না। তো এটা স্বাভাবিক, সেতুরটা যে গণটা স্বাভাবিক। কিন্তু আল্লাহর কাছে না চাইলে, আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়ে চাইলে রাগ হয়। কি আল্লাহ এটা সুবহানাল্লাহ লাগে, আর আল্লাহর কাছে গিয়ে না চাইলে রাগ হয়। পার্থক্য দেখছেন? আকাশ পাতাল পার্থক্য। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আল্লাহর কাছে না চাইলে রাগ হয়। আল্লাহ কয় চাও না কি রে, আমার কি টেহা পয়সার কোনো দরকার আছে? আমার কি বিবি বাচ্চা আছে? আমার কি বাড়ি ঘরের দরকার আছে? আমার তো খানা দানার দরকার নাই, আমি নিজেও খাই না, আমার বউ বাচ্চাও নাই, খাওয়ানো লাগে না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই, উনি কাউকে জন্ম দেয় নাই, অর্থাৎ ওনার ছেলে মেয়ে নাই। দেখছেন কি আল্লাহ এটা? আব্বা আম্মাও নাই, জিফুতও নাই, তো টেহা পয়সা দেওয়া কিতা করবো? জিফুত থাকবো করতে, বউ তো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবাহের চাইতে ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। কি আল্লাহ রে! এই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়, বান্দা আমি তো তোমারে চাই কইছি, চাইতা চাও না কেড়ে, তুমি চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। আপনি যা চাইবেন, আর যখন নতুন কথা না, এটা পুরান কথা, হয়তো আপনারা শুনছেন না। আপনি যা চাইবেন, যত দোয়া দুনিয়াতে করবেন, সব দোয়া আপনার কবুল। আমি আছে যে এত দোয়া যে করলাম, তো সব দিক কবুল হইলে তো আমরা তো এতদিনে অনেক কিছু গণের কথা, এই জিরুনের পাত্র তো আর কেউ ক্ষেত্রাহনের কথা না। আমি যত চাইছি আল্লাহর কাছে, কেন তো অহনদি অনেকের ক্ষেত রয়েছে, তো এরা আমার দোয়া না বিলে কবুল হুজুরে দি কয়, তো ক্ষেত দিয়ে অন্য নামে রয়েছে, আমার নামে দিয়ে সকল দিয়ে আইলো না। আমি তো কতবারে চাইয়া গেছি সবজি ক্ষেত, যদি আমার হইতো রে। তো এইরকম কত চাইয়া দহিন ফেল চাইয়া, ফরসিম ফেল চাইয়া, কত কইলা, তো হুজুরে দি কয় দোয়া বিলে কবুল, তো কবুল দিইল না, হইছে দোয়া কবুল হইছে, তুমি টের পাইছ না? ও বাবা, দোয়া কবুল হয় 3 ভাগে।
তুমি যত দোয়া দুনিয়াতে করো তোমার দোয়াটি 3 ভাগে কবুল হয়। 1 নম্বরে জাগাত কবুল। ওখানে এখনো কইছো এখনো কবুল, এখনো কইছো এখনো কবুল। ওখানে বাড়ো সুবহানাল্লাহ কইতেন না? তখন যদি আপনারা কোন যে হুজুর একটা উদাহরণ দিচ্ছেন যেটা মাঠও কবুল হয়েছে জীবনে কোন জায়গাতে এই দোয়াটা কবুল হয়েছে আমার কুদুর কন তখন কইলে দেখবেন মনে ফিরে যাবো গা। আগে আমরা দেশের ডিপ মেশিন সেলু মেশিন আসিল না, খালের পানির উপরে, নদীর পানির উপরে, পুকুরের পানির উপরে আমরা তারা নির্ভর করে চাষাবাদ করছে। এইরকম বছর গেছে পুরা বছর মেঘ নাই। মেঘ না থাকার কারণে তখন হগলে মিল্লা মিটিং করছে। জৈনপুরের ফিরসা হুজুর, সোনাকান্দার হুজুর, ওই নাগাইশের হুজুর, ফসিংয়ের হুজুর আইনা সেটা তারা দোয়া করতো মাঠের ভিতরে। তো হেতারা আবার কইয়া দিত দোয়া যেদিন হইব এই দিন দেহা চাইল না, দোয়ার পরে দেহারে সারবা যেন গাইয়ের দুধ খাইতে পারে। বাচ্চা যারার মা বাচ্চারা মায় বাচ্চারে দুধ খাওয়াইয়েন না, এরকম কইতো। একটু বাড়াইছো বাইকটা, আজকা যেমন একটু বাইরে উঠলো যেন। আচ্ছা অসুবিধা নেই, একটু বাড়ানোর লেগে আমিও চাইছিলাম। হ্যাঁ মার হাবা কন, জোরে কন। তো ওই যেই কথাটা কইতাম ইসলাম কই এলতাম নেই, এই কইয়া হুজুররা কই দিত আজ কি তোমরা দোয়া করাইবা? কয় হয়তো দোয়া করাইলে এই দিন তোমরা বাচ্চারা যেন দুধ টুধ না খাওয়ায়, মায়েরা দেহা যেন না সারে, গাভি যেন রক্ষা দেয় বাইন্দা, তোমরাও সবাই কেউ কিছু খাইবা না, রোজা রেখা মাডো আইবা। তো মাডো গিয়া সেটা এটার এস্তেস্কার নামাজ। কিসের নামাজ? এস্তেস্কার নামাজ, অর্থাৎ দৃষ্টি প্রার্থনার নামাজ। তো এমনি হুজুররা উল্টাই হাত দিয়া, এটা হাদিসে আছে, তখন তারা নামাজ সুবহানাল্লাহ এই রইদের ভিতরে ছাতি মাতি সারা এই ফিরসা হুজুর আইতো, আইয়া সেটা হগলের লইয়া নামাজ করে দোয়া করতো। এইরকম অনেক জায়গার ঘটনা ঘটছে যে দোয়ার অবস্থা মেঘে ভিজা সুপ ইয়া হগলে বাঁধ গেছে। ঠিক কিনা? ওইসেনি রম ওইসেনি ওইসেনি রম ওইসেনি ওখানের ফলাফাইনে কইতা পারতা না, আগে দিয়েছে মুরব্বীরা কইতে পারে বার হাবা কর না কেন। এটার লোকে আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলি তা এই যে এইরকম দোয়া যে হইব, এই দোয়ার ভিতরে দিয়া ফলাই গিয়া মারে আম্মা এ ছাতিটা দাও স্যার, এই ঠাড় করে ভিতরে তুই ছাতি দিয়ে গিতে করবি? আম্মা দাও ইয়া ছাতি দরকার আছে। আরে ছাতি দিয়ে গিতে করবি তুই? আম্মা আমার না ব্যাগের ফটা ফলে ঠান্ডা লই এলায়, তো আজ তো দোয়া হইব, তো দোয়ার হইলে তো ম্যাগ হইব, তো ম্যাগ হইলে আমি বিজ্জা আইতাম গেলে যদি আমার জরুরটা থেকে এর লেগে আইতার সময় যেন ছাতিটা দিয়ে আইতাম পারি। ছাতির সুবহানাল্লাহ, কি কনফিডেন্স, ওভার কনফিডেন্স, কি বিশ্বাস, কি অনুভূতি। দোয়া তো করবে, কবুল তো হবেই, বৃষ্টি হবেই, এতে কোনো সন্দেহ নাই। এর লেগে ফুতে বাঁচতে যাইতে ছাতি লইয়া যাইতে আছে। সুবহানাল্লাহ। আমরা তো বিশ্বাসও নষ্ট হয়ে গেছে। আমরা চাই কেমনে আল্লাহ ইয়া দিলে দিও, তো দিলে দিও, তো আল্লাহ কাছে নিলে নিচ্ছে। এইটা বর্বর আমার কাছে চাওয়া, তো আল্লাহ দিব কেমনে? বর্বরের মতো চাইলে আল্লাহ কেমনে দিব? কেন ইয়া যাকে চাইতে হইব আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিশ্বাস লইয়া। আল্লাহ ও তোমার কাছে চাইলাম, তো তুমি যদি না দাও, আমাদের আরেকটা আল্লাহ আছে, কথা কায়দা আছে না, কায়দা থালাই দিতে হইব না আল্লাহ। সুবহানাল্লাহ কেন তো বান্দায় কানতে আছে। রাবিয়া বসরি, আহারে নাম হচ্ছেন না আপনারা? এই রাবিয়া বসরি সারা রাদিন মানুষের কাম করতে, দাসিয়া ছিল তো মানুষের বাইত কাম করতে। রাবিয়া বসরি সারাদিন কাম করিয়া হারুন ভাইছে বৈঞ্জামাই আসেন, সামনে আসেন, হুজুরের জায়গাতে সামনে আমিন কর। আরে সামনে নাইবেন আপনি, হ্যাঁ অসুবিধা নেই, সময় নষ্ট করে না, আমিন কর। মাশাআল্লাহ আমাদের বরভাঙ্গার না মাদ্রাসার সুপার আমরা দুলাভাই কেমনে ওই ফান্ডুগড়ের ফেসে, তো ওই উনিও আইসি ইনশাআল্লাহ। মার হাবা কর না কেন? দুলাভাই কইলে সুবিধা আছে, আপনি যখন একজনকে দুলাভাই ডেকে লেবেন তার কোনি দিয়া লইয়া ফেলতেন। হ্যাঁ মমুর সিং এই কেমন বলছে তো ফলাফানি দুলাভাইয়ের রেফানি হালাই কি চালাইছে না বোধ কর। তো পরে থেকে গিয়ে হৌরের কাছে বিচার দিছে, এই ফলাফানি আমার কই নিয়েছে, কই কিতা কইয়া কই নিয়েছে, কই দুলাভাই কইয়া, তো সালারা দুলাভাইয়ের কই নিয়েছে, আমি কিতা করাম কইয়া ফেলে আটতে পাইতেছে বিচার কাইতে, বিচার জাগাত কাইতে। এবার হাবা কর না কেন? তো যেই কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা কইতাম ইসলাম? হ্যাঁ রাবিয়া, তোমার থ্যাংক ইউ। এরকম দুই চারজন লোক থাকার লাগে কথা মনোরা হনের লিখে। রাবিয়া বসরি
সারাটা দিন মানুষের ঘরে কাম করে ভাগ যখন হয়েছে সকলে যখন আরে বাচ্চাটা এটা কাটে না এর লাগিয়ে তো ফিসা বাবা কথা করছা মার হাবা কন তখন এই রাবেয়া বসলি বাইরে তুইটা কিতা কইতা আল্লাহর লগে শুনা আমি এটা ফুইডা আমার এমন কান্না আইছে কি কায়দার কথা আল্লাহ না দিয়া যাইব কু এমনি দিত চায় আরো কি কায়দা করে আল্লাহ ধরছে আল্লাহরে ধরছে রাবেয়া কয় কি কয় শুনেন আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতা পারো আমি দিনদি তোমারে একবারও ডাক দিলাম না কখন রাইতের বেলা ডাকতে আসি কিরে ডাকে কইয়া লই দিন হগলে তো তোমারে ডাকে আমার কাছে সবার ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভাল লাগে না গিয়া আমি ধুম ধরে বইয়া রইছি হগলে কোন সময় ঘুমাই সারে তোমারে যেন একলা একলা পা কথা বুঝুন কি কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি দিন মানুষের বিরত তোমারে ডাক দিয়া বোঝা পাই না সবাই তোমারে ডাকে আমার ভাল লাগে লিটা তোমার লগে আলগা দুইটা কথা কয়াম এটার লাগে সারা দিন অপেক্ষা করছি কোম্বালা রাইত হইব কোন সময় সবাই ঘুমাই সারব এখন তো হগলে ঘুমায় আমি ঘোড়া দিয়া চাইছি পাখিগুলা পন্নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল করে ঘুমায় বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আমি দেখছি কেউ জাগনা নাই তুমি তো ঘুমাওই না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তুমি ঘুমাও না তুমি জোড়াও না আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি এখন আল্লাহ সবাই ঘুমায় তুমি গিয়া ঘুমাও না আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায় এখন তোমারে ডাক দিতাম লইলে মাইদে দিয়ে আর কেউ ডাক দিতে পারবে না এখন শুধু আমি আর তুমি সুবহানাল্লাহ কইরা এখন শুধু তুমি আর আমি বাধা দেও নাই ডাক দেও নাই আমি কথা কয়াম তুমি শুনবা আবার তুমি কইবা আমি শুনাম অন্য সময় তো সবাই ডাকে তুমি চারিদিকে সাউন্ড লাগে শুধু তুমি আমার দিকে চাইয়া থাকবা আমিও তোমার দিকে চাইয়া থাকব তোমারে আমি একটা কথা কই আল্লাহ তুমি আমি খেয়াল করে দেখলাম আমার ধর সাউন্ডের জায়গা নাই আমার একটা জায়গাও নাই সাউন্ডের আমি অনেক চিন্তা করে দেখছি তুমি ছাড়া সাউন্ডের আমার জায়গা নাই কিন্তু আমি ছাড়া তোমারে ডাকুন্না আছে আমি ছাড়াও কত মানুষে তোমারে ডাকে কিন্তু তুমি ছাড়া আমার আর ডাকার একটা জায়গাও নাই তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও আমি কার কাছে কইতাম আমার তো আর জায়গা নাই সুবহানাল্লাহ আমার তো আর জায়গা নাই একটাই জায়গা তুমি হয় দিবা না হইলে জায়গা দেখাই দিবা আমার তো আর জায়গায় নাই দিলে তুমি দাও লাগবো আমার চাওয়ার মতো আর জায়গা না আমি কার কাছে চাইতাম কার কাছে কইতাম আমি আনন্দের কথা কইলো তোমার লগে কই দুঃখের কথা কইলো আমি তোমার লগে কই কোনো কিছু দরকার লাগলে তোমারে জানাই আমি কি জীবনে তোমারে কইছি নি আমারে জান্নাত দিও জান্নাত যারা চায় তারারে দিয়া লাইও আমার জান্নাত লাগতো না আমি জীবনেও কইছি না তোমারে আমি একদিনও কইছি না আমারে জান্নাত দিও যারা জান্নাতের পাগল তারারে জান্নাত দিও যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারারে জাহান্নাম থেকে বাঁচাইও তো তুমি তো আমারে জিগাইবা আমি কিতা চাই আমি জান্নাতও চিনি না জাহান্নামও চিনি না আমি চিনিয়ে তোমারে আমি চাইও তোমারে তুমি আমার হইও আমারে তোমার বানাইও এরপরে আমার আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু দরকার তুমি শুধু আমার হইও আর আমারে তোমার বানাইও এরপর আমি কিচ্ছু চাইতাম না জান্নাত জাহান্নাম আমি কোনো চিনিও না বুঝিও না আমার আল্লাহর দরকার আমি জান্নাত দিয়া কিতা করাম জাহান্নাম দিয়া কিতা করাম
এটা আমি চিনিও না, বুঝিও না, দরকারও নাই। এখন রাবেয়া যেমনে কান্দে, তৎকালীন জমানার পুরুষ আল্লাহর ওলি নাম হইল হাসান বসরি। এবারে হুন্না লাইছে, ও হাসান বসরি, তোমার তো বালাকান দুন্না একজন আছে, এবিনের নাম রাবেয়া। কাছে আমি একদিন কথা কয়াম, কেমনে কান্দে দেহি। গেছে রাবেয়ার বাইক, গিয়া সেটা ডাক দিছে, রাবেয়া, রাবেয়া, রাবেয়া গো। দাসী আইয়া কয়, রাবেয়ারে ডাকাডাকি কইলেন না, নামাজ পড়তে আছে। এবিলি রাইতেও নামাজ পড়ে, দিনও নামাজ পড়ে। অবশ্যই এবিলি জান্নাতে বাঁচত, জাহান্নামতে বাঁচত চায়, জান্নাতও যাইতো চায়। এবিলি নামাজ শেষ হইল কইও কথা শুনতো। নামাজ শেষ হইছে পরে দাসী আইয়া কয়, নামাজ শেষ হইছে, গীতা কইবেন কইতেন কইছে। কয় মনে করছে বুঝি না, এবিলি জান্নাতের প্রেম পড়ছে, এর লেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায়। রাবেয়া সিল্লান দেয়া কয়, যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি, জান্নাত যেন আমার জন্য হারাম হয়ে যায়। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যদি নামাজ পড়া থাকি, জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায়। হাসান বসরি জিব্বাত কামড় দিয়া লাইছিল, কথাটা কিতা গুলো বেরিয়ে বুঝা গেছেনি, জাহান্নামে গিয়া কে বেরি থাকতে পারবো নি। আবার হাসান বসরি জিগা, রাবেয়া গো, ও রাবেয়া, তুমি জান্নাত থেকে বাঁচতে চাইতে চাও না, জাহান্নাম থেকে বাঁচতে চাও না, তো কিতা চাও? আল্লাহ যেহেন দেয় এই ডে চাই। কয় মনে কর আল্লাহ জাহান্নাম দিল, তো কিতা করবা? কয় জাহান্নাম দিলে জাহান্নামও যাই যাম, যাওয়ার সময় শুধু ডাক দিয়ে একটা কথা কইয়া যাম, আল্লাহ তুমি যে আমারে জাহান্নামও দিতাছ, হ্যাঁ ন কইলাম তুমি আমার লগে থাহন লাগবো। আমার আল্লাহ যদি আমার লগে থাকে রে, তখন জাহান্নামটা আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলা। আর জান্নাত গিয়া যদি দেখি আল্লাহ নাই, এই জান্নাত দিয়ে আমি কি করাম? এই জান্নাত তো আমার দরকার নাই। কি ওজনের কথা, অনেক উপরের কথা। সুবহানাল্লাহ কইতেন না, অনেক দামি কথা। এটার নাম হইল মুমিন, মুসলমান। তাহলে আমরা কি দুনিয়ার জিনিসের দিকে পাগল নই? আল্লাহ যদি আমার হইয়া যায়, এবারে যা মন্দের তাও গিয়া, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এরপরে কিতা করবো আল্লাহ, আল্লাহটা আল্লাহ বুঝবো, আমি চিন্তা করে লাভ কিতা? ঠিক নেই কথা। তো আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে, সাইড বউ রাজা, কয় বউ? আমার কথা কেন, কয় বউ? সাইড বউ এটা ঘোষণা দিছে, আই সাইড বউয়ের দিকে আসো, আমি কোন সময় মইরা যাই, তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই। সাইড বউ আইয়া খেয়ে দিয়েছে পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে, রাজার খাস কামরা, সন্দুক টন্দুক, দলিল মলিল, সোনা দানা, টেহা পয়সা সব এই রুমের ভিতরে। রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে, এই রুমটার ভিতরে যা যে যেটা এখন ধরতে পারবা, এটা আমি তারে দিয়ে আলাই। এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলার হাতে দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে। দলিলটা যদি আল্লাহ আল্লাহ করে লয়ে লইতাম পারি, তো পাত্র দরকে ওর ঘাত থাকতো না, সব দুটো আন্ডারে। তো এই কথা মনে করে বেরিয়ে গিয়া দলিল দিয়ে আঞ্জা দিয়া ধরছে। আরেক বউ দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা, এটারে সন্দুকটার আঞ্জাতে ধরে রয়েছে। আরেক বউ দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটা রাখছে, এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে, ওই টেহা পয়সা যেটা রাখছে। তো এক বেরিয়ে ধরছে দলিল, আরেক বেরিয়ে ধরছে টেহা পয়সা, আরেক বেরিয়ে ধরছে সোনা দানা, সব ধরে সারছে। পরে সুডু বউটা সাংঘাতিক বুদ্ধিমতী, বেরিয়ে গিয়ে রাজার হাত ধরে রেখে দিয়েছে। জাকির কি তার কোন লাগবে হেন, তো ধুম ধরে বইয়া রয়েছে কীর্তন ডিব্বা জাম কিটা কোন লাগবে হেন। তিন বউয়ের তিন ডান্সা দিয়া দুইটা রাখছে, আর ছোট বউয়ের রাজার হাতে ধরে পিছিয়ে দেখে ঘেরে দিয়েছে। রাজমশাইকে বেহতার না, তুমি অত ধরে খেলেছি করতে বেহতার হয়েছে, বেহতার হয়েছে একটা কিছু ধরবে না গিয়ে দৌড় দিয়া বেরিয়ে কান্দা দিছে। ডাক দিয়া আসল না দৌড়া লাইছি। কয় কিতা? কয় এই যে দলির মালিক তারা, আমি। টেহার মালিক তারা, কয় আমি। কয় সোনা দানার মালিক কারা? কয় আমি। যে সব কিছুর মালিক আমি, তারে ধইরা লাইছি, আলগা আলগা একটা ধইরা লাভ না। আলগা আলগা একটা একটা ধইরা লাভ নাই। যে সবজির মালিক যারে ধরলে সব পাওয়া যাবে। হ্যাঁ তো মূল জায়গা তার দিয়ে বই রইছি না, মূল জায়গা তো তার দিয়ে বই রইছি। মার হাবা কর না কেন? যদি রাজায় আমার হইয়াছে কি এর দলিল, কি এর টেহা, কি এর পয়সা, কি এর সোনা দানা, রাজার সবে তো আমার, ঠিক কিনা কও? আল্লাহ যদি আমার হইয়াছে কি এর খেত, কি এর টেহা, কি এর পয়সা,
কি এর কি দোহান, কি এর ডাক্তারি, কি এর আলমারি, সব তো আমার। সুবহানাল্লাহ না? ঠিক নিও। এখন আমরা কি আলগা আলগা চাই, আমরা আল্লাহরে চাই? আচ্ছা, এই মূল কথাটা ইয়া করছি সব দিয়াল ওখানে দেখো মারহাবা কোন না কেন আল্লাহর নবী কয়, দাঁড়ায় কয়, আরে কথা কয় না, দাঁড়ায় কয়। আবার এই নবীত্ব হইনা আবু হুরায়রা কয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি একদিন তার কাছে অনেক লোক বইয়া রয়েছে, এরকম আপনারা যেমন বইয়া রয়েছেন, অনেক লোক সাইডগুন দিয়া নবীরে ঘেরাও দিয়া বইয়া রয়েছে। নবীজি আবার ডাক দেয়া কয়, তোমরা যদি আমার 6টা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারো, কয়টা? তোমরা 6টা জিনিসের গ্যারান্টি যদি আমারে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। পারে 6টা জিনিসের গ্যারান্টি দিবা, পারা? আজ 6টা জিনিস কিনা জানালা ওনার দরকার আছে নি রে? তাহলে আমরা যদি 6টা জিনিসের গ্যারান্টি দিয়া লাইতাম ফারি রে, আল্লাহ নবী যদি জান্নাতের গ্যারান্টি লইয়া যায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তার দরকার নাই, কোনো পেরেশানির দরকার নাই। তোমরা চিন্তা করো না, পেরেশানি কইরো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা হবা সফল কাম, তোমরা জিরুনের তারা হবা বিজয়ী। গোসাগাজির বাড়ির মাহফিলে যারা আসছো, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী। তবে কি করতে হইব? ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কইতেন না? উঠতেন না, কেউ উঠতে লইলে তারে বুঝাইয়া বয়াই দিয়ে। আমরা তো সকলের বুঝদার একরকম না, তে যদি বুঝতো মাহফিলটার ওজন কত, তারে যদি আপনি এমনি ফিরতেন উঠ উঠ উঠ, তে করলেন না অসম্ভব অসম্ভব অসম্ভব, ফিরলো আমি যাইতাম না, কারণ আমি মজা পাইয়া। সুবহানাল্লাহ কয় না রে? তে উঠে খেলে মজা পাইছে না তো, তার সিট বুধ হইল রে বাসের তে সিটের থেকে রুইছে কে কেলা, তে সিটের নিতে যে বইছে সেগুল দিয়া বাঙ্গা দিছে টিনের সিট যে কুদুর পরে পরে সিফা খেয়াল হচ্ছে, ওই বাঙ্গা সিফাটা দিয়া তার ইয়া গিয়া সামরা গিয়া ঢুকা দিকা বড়লা করে খেয়ে ভালা, এই কথা কয়ে খেয়ে। তা আমরা মাহফিলও নিশ্চয়ই কেউ সিফা ফুরছে তে বুঝতে আসছে। আমরা তো এখন তো উঠোনের কথা না। নবীজি কয়, নবীজি কয় এই দুনিয়ার ভিতরে জান্নাত বিচার চাওনি, জান্নাত চাওনি? তো সাহাবারা চাইতাম না গিরি, যদি দুনিয়াতে জান্নাত ঢুকতে চাও, যেহেন দেখবা যে কোরআন হাদিস আলাল অনুসরণ হইতেছে, তুমি আডা উডা হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকতে বইয়া লাগে। সুবহানাল্লাহ কইতাম না? এখন থেকে কিছু ফল টল খাইয়া এরপরে তুমি আস্তে কইরা বাড়ুইয়া, আর আগে বাড়ুইও না। তো এই যে আমরা তারা বাড়ুইতেছে, তো মজা পাইছে না? তে যদি একবার মজা পাইতো হ্যাঁ তার মতো কথা কি কইলে তা